হ্যালো ফ্রেন্ডস, আজকে যে প্রজেক্টটি তোমাদেরকে দেখাবো এটা লেখাই ছিল রামপুরহাটের প্রজেক্ট। এটা বীরভূম জেলার রামপুরহাটের স্টেশন থেকে খুব 5-10 মিনিটের রাস্তার মধ্যেই বাড়িটি তৈরি হচ্ছে, মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যেই। তো বাড়িটি নিয়ে যেটা ডিসকাস করব সেগুলো হচ্ছে বাড়িটির আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিটেলস, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, বাজেট, কস্ট, এগুলো নিয়ে একটুখানি জাস্ট আমরা ডিসকাস করব যে আমাদের কিভাবে প্ল্যান হয় না হয়। প্ল্যানটা দেখতে পাচ্ছ, 36/53 মতো প্ল্যান। এটা জায়গাটা, প্লটটা। তো এখানে ক্লায়েন্টের প্রথম থেকেই একটা রিকোয়ারমেন্ট ছিল যে যতটা পারা যায় বাস্তু মেনটেন করে করা। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে বাড়িটা যেন একটু একদম ক্লাসিক্যাল লুকের মধ্যে থাকে, খুব বেশি যেন আঁকিবুকি না থাকে বা প্লাস্টারের কাজ যেন না থাকে, ডিজাইনের বাহার যেন না থাকে। যেহেতু উনি একজন ম্যাথের টিচার, শিক্ষিত মানুষ, তো স্বাভাবিকভাবেই উনার এক্সপেকটেশন এরকমই থাকবে, সেটাই। তো প্ল্যানটা নিয়ে আমরা এবার ডিসকাস করি, চলো। বাস্তু মতে মোটামুটি এটুকু জানো, আমরা পেছন দিক থেকে স্টার্ট করছি। যেটুকু না ছাড়লে নয়, 3 ফিট 4 ফিট করে সেটুকু ছেড়ে দিয়েছে উনি। আচ্ছা, সাউথ ইস্ট কিন্তু অগ্নিকোণ। এখানে কিন্তু প্রপার কিচেনটা বসানো রয়েছে। কিচেনের সঙ্গে একটা স্টোর রুম টাইপের বা ইউটিলিটির মতো ব্যবহার করার জন্য এটা একটা সঙ্গে নিয়ে নিয়েছে উনি। আচ্ছা, এদিকে রয়েছে আপনার নর্থ ইস্টের বেডরুম। নর্থ ইস্টে আমরা যেটা আগে বলেছি, আমরা বাস্তু মতে বানানোর চেষ্টা করেছি। 100% বাস্তু করতে গেলে তো আসে না প্রপারলি, তো এখানে চেষ্টা করা হয়েছে যতগুলো পয়েন্ট না করলে নয়, সেগুলো আমরা চেষ্টা করেছি দেওয়ার। ঠিক আছে, এখানে নর্থ ইস্ট কিন্তু পূজা পয়েন্ট। এই জায়গাটায় ফার্স্ট ফ্লোরে কিন্তু পূজা রুম রয়েছে। নর্থে টয়লেট হয়, কোনো অসুবিধা নেই। ওয়েস্ট যদিও বেস্ট জায়গা, তো ওনার তো ওয়েস্টটা আপনার পড়ে যাচ্ছে, ফ্রন্ট পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে নর্থই রয়েছে আপনার সেকেন্ড। এই লিস্টটা আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে নিতে পারেন। আমরা যেটা প্ল্যান করি সেটা হচ্ছে এখানে ক্রস আর ডেঞ্জারগুলো অ্যাভয়েড করে আমরা কিন্তু চলার চেষ্টা করি, যাতে করে কিছু গুড পার্টে আসলো, কিছু বেস্ট পার্টে আসলো, কিছু ওকে এলো। তো চেষ্টা করা হয় আমরা ক্রস আর ডেঞ্জারটাকে অ্যাভয়েড করে প্ল্যান বানানোর। তো এখানে দেখুন টয়লেট নর্থে কিন্তু ওকে রয়েছে, বানানো যায়। আচ্ছা, লিভিংটা রয়েছে আপনার সিঁড়ি নর্থ ওয়েস্টে, ঠিকঠাক জায়গা, কোনো অসুবিধা নেই। লিভিং রয়েছে। আচ্ছা, সাউথ ওয়েস্ট রয়েছে এদিকটাতে আপনার। সাউথ ওয়েস্টে বেডরুম একদম সুন্দর। এটাতে আমরা ইস্ট ওয়েস্ট ডাইরেকশন বা সানপাথ ডায়াগ্রামটা একটু যদি আচ্ছা, সানপাথটা আমাদের রয়েছে এভাবে সান ইস্ট থেকে ওয়েস্টে আসছে। অবভিয়াসলি সাউথে গেলে সামার সিজনে
তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছ কিচেনে এদিকে কোনো উইন্ডো দেয়নি, কারণ খুব হিট আসবে। এখানে লিভিং ডাইনিংটা সুন্দরভাবে লাইট পাচ্ছে, বেডরুমটাতেও লাইট হাওয়া দুটোতেই আসবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাগুলো নর্থ, যেটা বলছে নর্থ কিন্তু আমার একটা গুড সোর্স অফ লাইট, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইস্ট থেকে ওয়েস্টে সান আসছে মানে শুধু ওই দিকেই আমার সূর্যের লাইট পড়বে, এই দিকগুলোতে পড়বে না, এটা কিন্তু ভুল। নর্থ কিন্তু আমার লাইটের একটা খুব ভালো সোর্স, যেটা কোন লাইট, নট ডাইরেক্ট সানলাইট, ডিফিউজ সানলাইটের কিন্তু একটা খুব ভালো সোর্স কিন্তু নর্থ। তো বেডরুম বলুন, লিভিং বলুন, এগুলো কিন্তু সুন্দরভাবে লাইট খেলবে। এটাতে কিন্তু এমনটা ভাবার কোনো ব্যাপার নেই যে এদিকে সান রয়েছে মানে এদিকে লাইট আসবে না, এটা ভুল ধারণা। এখানে একটা যদিও উইন্ডো রয়েছে, এটা এন্ট্রান্স রয়েছে, এন্ট্রান্সটা মোটামুটি 12x6.5 মতো, লিভিংটা রয়েছে 15x10 মতো, সাফিসিয়েন্ট জায়গা। বেডরুমটা 11x12, ডাইনিংটাও 15x10 মতো সাফিসিয়েন্ট, কিচেন 10x7, ইউটিলিটি 4.5x7, এই বেডরুমটা 12x12, এটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে 8 7x5। প্রত্যেকটা জিনিসই এখানে স্ট্যান্ডার্ড রয়েছে, কোনো কিছু সাইজ কিন্তু কম রাখা হয়নি। লিভিং ডাইনিংটা একটু বড় বড় করেই রাখা হয়েছে। যারা একই সঙ্গে ফ্ল্যাটের মতো লিভিং ডাইনিং চান তারা কিন্তু চাইলে 12x20 মধ্যেও কিন্তু একটা টানা লিভিং ডাইনিং কিন্তু বানাতে পারে। এখানে জায়গাটা একটু বেশি নষ্ট হয়েছে আলাদা করার জন্য, একসঙ্গে নিলে কিন্তু জায়গাটা আরো কমে হয়ে যায়। আচ্ছা, এটা গেল আমার সানপাত। এবার আমি উইন্ড ডাইরেকশনে আসি। উইন্ডের কিন্তু মেন সোর্স সামারে কিন্তু সাউথ ওয়েস্ট, এটা আমার সামারের মেন সোর্স কিন্তু। উইন্ডের মেন সোর্স যেটা বললাম সাউথ ওয়েস্ট। সো বেসিক্যালি খুব সুন্দরভাবে হাওয়া কিন্তু রুমের ভিতরে খেলে বেরিয়ে যাবে। প্রত্যেকটাই কিন্তু ভেন্টিলেশন দেওয়া রয়েছে, প্রপার ভেন্টিলেশন। দেখুন, হাওয়া শুধু ঘরে ঢোকালে হবে না, হাওয়াকে বেরোনোরও রাস্তা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু হাওয়া ঢুকিয়ে দিলাম এক সাইড দিয়ে, দিয়ে বেরোনোর কোনো রাস্তা পাবে না, তাহলে কিন্তু সেখানে কিন্তু হাওয়া খেলবে না। রুমে তখনই হাওয়া খেলবে ঢুকে বেরোনোর রাস্তা থাকতে হবে। আচ্ছা, এবার চলে যাব আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানে। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে দেখতেই পাচ্ছ, এখানে বলেছিলাম নর্থ ইস্টে পূজা রুম দিয়ে দেওয়া হয়েছে, একটা বড় বেডরুম দিয়ে দেওয়া হয়েছে 15x12। আচ্ছা, ব্যালকনি একটা ছোট করে দিয়ে দেওয়া হয়েছে, ছোট করে একটা টয়লেট দিয়ে দেওয়া হয়েছে। সাউথে কিন্তু টয়লেট হয়, সাউথে যে একবারে টয়লেট হয় না তা কিন্তু নয়, টয়লেট কিন্তু সাউথে হয়। পূজা রুম এখানে হয়ে গেছে, এখানে একটা ছোট হ্যান্ড ওয়াশ রাখা রয়েছে, এটা ওই পূজা পারপাসের ইউজের জন্য, এটা পাবলিকের কাজের ইউজের জন্য। বেডরুম এখানেও দুটো রয়েছে, এটা একটু বড় বানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, লিভিংটা ফ্রন্টে নিয়ে চলে আসা হয়েছে। এটা করার একটাই কারণ, এটা চাইলে কিন্তু নিচতলাটা আপনি রেন্টে দিতেও পারেন, নিচতলাটা রেন্টে দিয়ে দিলেন, ওপরটায় আপনি সিঁড়িটা ব্যবহার করলেন। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে লাইট হাওয়া কিন্তু খেলবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ওনার ইলেকট্রিক্যাল প্লাম্বিং ড্রয়িংয়ে। তার আগে একবার এস্টিমেট কস্টটা একটু দেখিয়ে দিই। এস্টিমেট ওনার যা এসছে মোটামুটি স্ট্রাকচারে, অরিন্দম, হ্যাঁ ঠিক আছে, পনেরোটা কলাম গেছে ওনার। ব্রিক বাউন্ডারি ওয়াল নিয়ে ব্রিক এখানে কিনতে হবে 26,689টা। সিমেন্ট দুটো টাইপের সিমেন্ট আসবে, যেটা দিয়ে ঢালাই হবে ওটা 340 ব্যাগ, আর বাদ বাকি কাজের জন্য 416 ব্যাগ। স্যান্ড আসবে মানে বালি আসবে আপনার 2251 CFT,
চিপস আসবে 2017 সিএফটি, স্টিল আসবে আপনার 5838 কেজি। এটা পিসে নিলে এখানে আমাদের ডিটেলসে দেওয়া রয়েছে, আপনি যদি এটা পিসে কেনেন তাহলে আপনার 8-এর রড 490 পিস, 10-এর রড 49 পিস, 12-এর রড 59 পিস, 16-এর রড 134.6 কেজিতে আপনার 2532 কেজি বা 2.5 মেট্রিক টন বা টন। এখানে আমরা 220 টাকা করে লেবার চার্জ বসিয়ে 4,18,000 লেবার মিস্ত্রি খরচ, প্লাস্টার কমপ্লিট করে প্রায় 18.5 লাখ টাকা মতো খরচ এখানে দেখানো হয়েছে। এটা +-5%, খুব জোর হলে হয়তো 18 লাখের জায়গায় 19 লাখ বা 20 লাখ খরচ হবে, তার বেশি খরচ হবে না। উল্টে কমও হতে পারে, যেখানে বালি সিমেন্টের দাম কম থাকে, সিমেন্টের দাম তো কমে না, বালির দামটা অনেক জায়গাতে কম থাকে, বা চিপসের দামটা যেখানে অ্যাভেলেবল থাকে, যেনা রামপুরহাট বীরভূম পুরো পাথরটা ওখান থেকে সাপ্লাই আসে, তো সেক্ষেত্রে পাথরের দামটা এখানে কিছুটা হলেও কমবে, আমরা যে রেট বসিয়েছি তার থেকে অনেক কম রেটে এরা পেয়ে যায়। তো কিছুটা দাম কম বেশি থাকে জায়গা হিসেবে। আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু আমরা এই এস্টিমেটটা দিয়ে দিই, স্ট্রাকচারাল এস্টিমেটটা। আচ্ছা, সেকেন্ড দেখিয়ে দিই ইলেকট্রিক্যাল প্লাম্বিং। ইলেকট্রিক্যাল প্লাম্বিং আপনার এটা গ্রাউন্ড ফ্লোরের। এখানে আপনার নিচের তলাটাতে এমডিবি থাকবে বা আরসিসিবি যেগুলো থাকে, মেন সাপ্লাই লাইন এখানে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 2.5 mm যেটা ব্লুটা, এটা দিয়ে মেন সাপ্লাইগুলো চলে যাবে ডিস্ট্রিবিউশন বোর্ডে বা সুইচ বক্সে চলে যাবে। ওখান থেকে বাদ বাকি আর একটা কালারের যে তার দেখতে পাচ্ছেন, ওটা 1.5 mm, ওটা দিয়ে বাদ বাকি সার্ভিসগুলো এখানে চলে যাবে। পুরো এখানে ডিটেলস দেওয়া রয়েছে এইখানে, সেই হিসাবে কোনটা কি জিনিস সেটা আপনি এখান থেকেই পেয়ে যাবেন। এটা ফার্স্ট ফ্লোরের প্ল্যান, এগুলো লেজেন্ড রয়েছে। এটা আপনার প্লাম্বিং লেআউট। সেপটিক ট্যাঙ্কটা এই সিঁড়ির নিচের পার্টটাতে আপনার সেপটিক ট্যাঙ্ক হচ্ছে। এটা প্লাম্বিং লেআউট, কি পাইপলাইন নামছে, কোথায় কোনটা যাচ্ছে, কোনটা ম্যানহোলে যাচ্ছে, কোনটা সেপটিক ট্যাঙ্কে যাচ্ছে, এগুলো সব ডিটেলস মিস্ত্রিদেরকে এই ড্রয়িং প্রোভাইড করলে ওরা কিন্তু খুব ইজিলি এবং যাতে কম পাইপ নষ্ট হয় সেই ব্যবস্থা দেখে আমরা ডিজাইনটা করে দিয়েছি।